বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অমর ২১শে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে বইমেলা। চলুন জেনে নিই বইপ্রেমীদের মতামত। আমি নিজে পার্সোনালি কিছু কিছু বই দেখলাম, তো সবগুলোই ভালো লাগলো। স্টলগুলো খুব ভিড় জমা, মানে স্টলগুলোতে খুবই ভিড়। আর আমি পার্সোনালি পছন্দ করি হুমায়ুন আহমেদের বইগুলো। গত বছরের তুলনায় এই বছরের বইমেলাটা আমার কাছে একটু কম জাঁকজমকপূর্ণ মনে হয়েছে, যদিও কারণ গত বছর যখন আসছিলাম আমি এর থেকে বেশি লোক সংখ্যা দেখছি বইমেলাতে। এবার উপস্থিতি একটু কম হয়তো, কিন্তু বইমেলায় আসা আমাদের উদ্দেশ্য তো ওই একটাই, যে যার পছন্দের যেই একটা বই থাকে, কারো ফিকশন পছন্দ, কারো সায়েন্স, কারো ফ্যান্টাসি, তো আমার ওরকম যেসব উপন্যাস পছন্দ ওগুলোর জন্য দেখার জন্য, বা নতুন কোনো বই আসছে কিনা আমাদের পছন্দের লেখকের, সেগুলো দেখার জন্যই বইমেলাতে আসা। বইমেলা খুবই ভালো, জাঁকজমক, অনেক মানুষ আসছে। এখনও তো সন্ধ্যা হয়নি, যেহেতু রোজার দিন। ইফতারের পরে হয়তো আরও জকজমক হবে, সবাই আসবে, বই দেখবে। অমর ২১শে গ্রন্থমেলা সবসময় প্রাণের একটা মেলা, সবাই আগ্রহী হয়ে থাকে। যদিও রমজান, হয়তোবা আমাদের রমজানের সময়টা ৯টা পর্যন্ত নির্ধারিত হয়েছে, তো আশা করি ইফতারের পরে আর ইফতারের আগেও কিছুটা সময় ছেলেমেয়েরা আসবে, বই কিনতে পাঠকরা আসবে। সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে অনেকে গল্প পড়তে পছন্দ করে। আসলে এতে আমি মনে করি যে আমাদের যে একটা সংস্কৃতি আছে বই নিয়ে, ওটা অনেকটা বিলুপ্তির দিকে যাচ্ছে, যেটা আসলে একেবারেই ঠিক না। নতুন প্রজন্ম যারা, তাদেরকে এরা তো বই থেকে হারিয়ে গেছে। তো আমরা চাই যে বইমেলার মাধ্যমে যেন উৎসাহ দেওয়া হয় বাচ্চাদেরকে, সবাইকে যেন ঈদের যেন বই গিফট করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বড় গুরুত্বপূর্ণ থিসিসগুলো একসময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থায় বের করতো, সেই উদ্দেশ্যে এখানে আসছে যে নতুন থিসিসগুলো যে আসছে সেগুলো দেখার জন্য। আসলে আমরা কোনো স্পেসিফিক ঘরানার বই দেখছি না, আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখছি। বই পড়ার অভ্যাসটা একটু আমাদের একদমই মরে যাচ্ছে, এই জিনিসটা রিভাইভ করা উচিত। সোশ্যাল মিডিয়াটা, ফেসবুক, ইউটিউব, এগুলোকে প্যারেন্টিং বাবা মাদের উচিত এগুলো টাইমিংটা ফিক্স করে দেওয়া, তাহলে বাচ্চারা বইয়ের দিকে ফিরে আসবে। এখানে বইমেলায় এসে আমার খুব ভালো লাগতেছে। বইমেলায় নানা ধরনের আয়োজন করছে, সাথে সাথে বইমেলার মধ্যে এই বইমেলা এবার একটু ভালো করছে, বড় করছে জিনিসটা। আর অনেক ধরনের বই আছে, যেহেতু এখানে সবচেয়ে বেশি আমার কবিতার বইগুলো বেশি ভালো লাগে, আর ইতিহাসের বইগুলো। যুগের তালে এমন একটা অবস্থা হয়েছে, আমরা জাস্ট রিল স্ক্রোল করতেছি, আমাদের পেশেন্স কমে যাচ্ছে। রিল স্ক্রোল না করে যদি আমরা বইয়ের পাতায় স্ক্রোল করার জিনিসটা আবার ফিরে পাইতাম, তাহলে জিনিসটা অনেক বেটার হইতো। কজ আমাদের ধৈর্য কমে যাচ্ছে মানুষ হিসেবে। এই জেনারেশনের বিনোদনের জন্য খেলাধুলা থেকে আরম্ভ করে বহু কিছুতে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে ইন্টারনেট কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে এবং তারা সেই বিনোদনমুখী হয়ে গেছে। সেই জন্যে আমার মনে হয় যে পাঠক কিন্তু আরও পিছিয়ে পড়বে। সোশ্যাল মিডিয়ার কারণে বই পড়ার আগ্রহ কমে গেছে কিনা এটাও এখন দেখবার সময় হয়ে গেছে, এবং আমি বলবো যে এটা বাংলা একাডেমি সহ আরও বিভিন্ন যে সকল সংস্থাগুলো আছে, তাদের দেখতে হবে যে বইয়ের প্রতি যেন আগ্রহ বাড়ে। তরুণ সমাজের, যুব সমাজের বই পড়ার তো কোনো বয়স নেই, তারপরে যেন এটার প্রতি যেন আগ্রহ আরও বাড়ে, সেই জন্য সেরকম বইগুলোর যেমন প্রকাশনা করতে হবে, একইভাবে সুস্থ সমাজ বিনির্মাণ করতে হবে।